সন্ত্রাসীরা গুলি ছোড়ে, প্রশাসন জবাব দেয়। তফসিলের পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রশাসন জবাব দেয়। হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দাবিতে সোমবার দুপুর ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সংগঠনটির। একটা প্ল্যানের অংশ যেখানে ভারত থেকে প্ল্যান করা হয়েছে যে তাকে দেশে এসে হত্যা করা হবে, অ্যাসাসিনেট করা হবে এবং আবার সে আবার দেশের বাইরে চলে যাবে। এবং এর সাথে যে আমাদের দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা জড়িত, এটাও আসলে অনেকাংশে পরিষ্কার। হাদি ভাইয়ের খুনিকে ধরা হোক, না হয় এই সরকারের আমাদের কোনো দরকার নাই। জাহাঙ্গীরের যত দ্রুত সম্ভব পদত্যাগ করুন। সীমান্ত দিয়ে ভারতে তারা পাড়ি দিয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। হাদির হামলাকারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেন ডাকসু নেতারা। মিছিলটি শিক্ষা ভবন মোড়ে পৌঁছালে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা নির্ধারিত সময় বেঁধে দেব, এর মধ্যে যদি তারা এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে না পারে, সারা বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছিল জুলাইয়ে, তার চাইতে তীব্র গতিতে সারা দেশের সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সংগঠনটি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।